আল্লাহর বান্দা এক যুবক আল্লাহর ভয় নিয়ে নামাজ আদায় করে, আল্লাহর হুকুম মতো পর্দা করে, বিবাহ করে না। বয়স কেটে যাচ্ছে, একদিকে ছোট ভাই বিবাহ করেই ফেলেছে, বড় ভাই এখনো বিবাহ করতে পারে না। একদিন জিজ্ঞাসা করে, ভাই বিবাহ করো না কেন? বলে ভালো মেয়ে পাই না। ছোট ভাই মনে করলো ভালো মেয়ে মানে শিক্ষিতা, টাকাওয়ালা, সুন্দরী, রূপসী। একটা খোঁজ নিয়ে কয় পেয়ে গেছি। বলে এমন মেয়ে চাই না। কয় কেমন চাও? কয় আমি এমন একটা মেয়েকে বিবাহ করতে চাই যেই মেয়েটা আল্লাহর ভয় নিয়ে আমার ডান হাতটা ধইরা আমাকে জান্নাতের দিকে আগায় দিবে। ছোট ভাই বলে তোর কপালে এমন মেয়েও নাই, বিয়াও নাই। বড় ভাই ডাক দিয়া, আমার মালিকের উপরে ভরসা করে আছি, আমার মালিক আমার আমলের কান্নার বিনিময়ে আল্লাহ যদি দেন, আল্লাহর অভাব নাই, যদি কবুল হয়ে যায় সময়ও বেশি লাগবে না রে ভাই। কিছুদিনের মধ্যে খবর পেলেন পাশের এলাকার মধ্যে একজন আল্লাহর ওলি আসছেন, বুজুর্গ আহলুল্লাহ আউলিয়ায়ে কেরামদের একজন আল্লাহর ওলি। মসজিদে আইসা খিমা গাড়লেন আর এলাকার মানুষের দিয়ে বয়ান করে আর দোয়া নেয়। মানুষ পানি পরা নেয় আর হুজুরের হাতিয়া দেয়, দোয়া চায়। ওই আল্লাহর বান্দা খবর পাইয়া চলে গেল। একদিন ফজরের নামাজ গিয়া সে মসজিদে আদায় করলো। নামাজ আদায় করতে গিয়া হুজুরের কাছে গিয়া নির্জনে বসলো আর বলেন, হযরত আমি অমুক এলাকার এক গরিব সন্তান, বয়স কত, এত বিবাহ করেছ না কেন? বলে আমি এমন গুণের মেয়ে চাই, সে মেয়ে পাই না তো বিবাহ করি না। আমার মাওলার কাছে দোয়া করি আল্লাহ যেন একটা নেককারিনী বিবির ব্যবস্থা করেন, যে নেককারিনী বিবি আল্লাহর ভয় নিয়ে চলবে আর আমার ডান হাতটা ধরে ধরে জান্নাতের পথে আগায় দিবে। হুজুর আপনার কাছে আসছি, কোনো মেয়ে চাই না। আল্লাহ ওয়ালাদের দোয়া আল্লাহ ফেরত দিবেন না, কারণ আমার জবানের থেকে আপনাদের জবান পবিত্র, আমার হাতের থেকে আপনাদের হাত পবিত্র। আমরা গুনাহ করি, আপনারা গুনাহ কম করেন। একটু দোয়া করে দেন আল্লাহ যেন এমন গুণের একটা মেয়ের ব্যবস্থা করে দেয়। কথা চলতেছে হঠাৎ মসজিদের বাহির থেকে সালামের আওয়াজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামটা কোনো পুরুষের কণ্ঠের না, একটা কচি মেয়ের কণ্ঠের সালামের আওয়াজ। হযরত সালামের জবাব নিলেন আর বললেন, কে হে তুমি মসজিদের বাইরে? আল্লাহর বান্দি মেয়েটা ডাক দিয়া কয়, হযরত আমি এই এলাকার গরিব একটা সন্তান, আমার বাবা দুনিয়ায় নাই, আমার আম্মা কষ্ট করে জীবন চালায়। তোমার বয়স কত, এত বিবাহ হলো নাকি? বলে না। কেন হয় না? বলে আমি জীবনে ভালো একটা ছেলে পাই না। কেমন ছেলে চাও? বলে এমন একটা ছেলেকে আমি স্বামী বানাতে চাই, আল্লাহর ভয় তাকওয়া যার অন্তরে থাকবে আর আমার ডান হাতটা ধরে জান্নাতের পথে আগায় দিবে। ছেলেও চাইছে যেটা, আল্লাহ মেয়েও মিলায় দিলেন, মেয়েও তাই চায়। ওই আল্লাহর বান্দি যখন দোয়া চাইল, হুজুর এমন একটা ছেলে যেন আল্লাহ মিলায়া দেয়। আল্লাহর ওলি বলে, মা তুমি যদি রাজি হও, একটা ছেলে তো আমার হাতে আছে। বলে আপনি যা বলবেন তাই মেনে নিব। এক পর্যায়ে বিবাহ হয়ে গেল। এবার দুজন মিলে সংসার শুরু করলো। যত কাজ করো না কেন, নামাজের আজান হলে সমস্ত কাজ বন্ধ করে নামাজে দাঁড়ায়। নামাজ পড়িয়া ভোর রাতেও নামাজ আদায় করে, তাহাজ্জুদ পড়ে যায় নামাজে বসে দুজনে দোয়া করে, কান্না করে। ও আল্লাহ, দুইজনে দুই দিক থেকে দোয়া করছিলাম, আল্লাহ তুমি জান্নাতি এক স্ত্রী মিলায় দাও। জান্নাতি স্ত্রী দোয়া করছিল, জান্নাতি স্বামী মিলাও। ও আল্লাহ তুমি কবুল করেছো। এইবার আর একটা দোয়া করি, একটা নেককার সন্তান দাও, যেই সন্তানের দ্বারা আমাদের জীবন সুন্দর হবে, ধন্য হবে সুনামের মাধ্যমে। আল্লাহর কাছে কান্না করে, নামাজ পড়ে, দোয়া করে, আল্লাহ তাআলা নেককার সন্তান দিবেন। চোখের পানি কখনো বৃথা যাবে না। এরে মা বোনেরা, ও বাবাজিরা, সন্তান আল্লাহ দান করেছেন, ডাক্তার বানান, নামাজি কোরআন পড়নেওয়ালা ডাক্তার বানায় যান। ইঞ্জিনিয়ার বানাবেন, কোরআন পড়নেওয়ালা নামাজি ইঞ্জিনিয়ার বানায় যান।
সন্তানটাকে প্রফেসর বানাবেন, চাকরিজীবী বানাবেন, কোরআন পড়নেওয়ালা নামাজি চাকরিজীবী বানায় যান। সন্তান নামাজ আদায় করবে, ডাক্তারি করবে, কোরআন পড়বে, মা বাবার জন্য দোয়া করবে। আল্লাহর বান্দা বান্দি দোয়া করা মাত্র একটা নেককার সন্তান চলে আসলো। ওই মা বাবা সন্তানটাকে সুন্দর করে নবীর আদর্শ অনুযায়ী লালন পালন করে বড় করলো। যুবক যখন পুরা যুবক বয়সে যখন উপনীত হলো, আল্লাহর বান্দা এখন ঘরে বসে থাকতে চায় না। ইমানের স্পিরিট এত বেশি, যেখানে জুলুম শোনে সেখানে দৌড়ায় গিয়া জুলুম বন্ধ করে, যেখানে অন্ধকার সেখানে গিয়ে আলো জ্বালায়। মিশরে দখল করেছে বেঈমানেরা, মিশর গেল, সেখানে কাফেলা নিয়া আন্দোলন শুরু করলো, সেখানে গিয়া সফল হয়ে গেল। এইভাবে জায়গায় জায়গায় গিয়া হামলা দেয়, আন্দোলন করে ইসলামের পক্ষে। এমন আন্দোলন আর এমন যুদ্ধ শুরু করলো, ইতিহাসের পাতায় তার নাম উঠে গেল। এমন কোন ইতিহাসবিদ তার নাম জানে না, এমন কেউ নাই। আমি বলবো যুবকেরা, ওই আল্লাহর বান্দা ওই মা বাবার পেটে আনছে, ওই বাবার ঔরসে এমন ছেলে, যেই ছেলেটা যুবক বয়সে সুনাম অর্জন করে ফেলেছে, ওই যুবকটার নামটা ইতিহাসের পাতায় তুমি পারলে গুগলে সার্চ দিলেও পেয়ে যাবা। ওই যুবক আর কেউ না, ওই যুবক হলো ইতিহাসের পৃষ্ঠার স্বর্ণ অক্ষরে লেখা তার নাম আল্লাহর বান্দা সালাহউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহি আলাইহি। গুগলে সার্চ দিয়ে তার ইতিহাসটা পড়ো। রহমতের নবী আমার, যাকে দেখলেই কলিজা ঠান্ডা হয়ে যায়, যাকে এক নজর দেখার জন্য গর্তের পিপিলিকা আল্লাহর কাছে আরজি পেশ করে, গর্তের সাপ অপেক্ষা করে এক নজর দেখবি রহমতের নবীকে। এরে নবীর উম্মতের দল, আজকে সেই নবীর উম্মত হইলা, এত সম্মান কিন্তু নিজের সম্মান নিজে ধরে রাখতে পারলা না। যদি সম্মান ধরে রাখতে পারতা, ভোটের আগের রাত্রে টাকা খাইয়া তুমি ভোট দিতে পারতা না। ভোটের আগের রাত্রে পায়খানা খাইছে যারা, এরাও জালেম, যারা টাকা খাওয়াইছে ওরাও জালেম। জালেম দিয়ে কোনোদিন দেশ শান্তি হবে না। শান্তির ঠিকানার নাম ইসলাম। শান্তির ঠিকানার নাম কি? দীনিয়াল ইসলাম দীনু মাওকাহু আরজু কুফরানান আফওয়ান ইনদাহু। ভাইরা আমার, রহমতের নবী কি 13 বছর দেখলো কে? আবু জাহাল, আবু জেহেল না, জাহলুন শব্দ, আবু জাহল 13টা বছর নবীর সাথে একত্রে এক দস্তারখানে খাইল। 13 বছর বয়ান শুনলো, চেহারা দেখলো, এরপরও কালেমা। হাতের মুষ্টিতে পাথর নিয়ে কয়, ভাতিজা যদি বলতে পারো আমার হাতের মুঠিতে কি আছে। নবী বলেন, আমি জানি না, তবে হাতের মুষ্টিতে যা আছো তোরা একটু আওয়াজ দে। সাথে সাথে পাথরগুলো কালিমার আওয়াজ দিল। আবু জাহাল পাথরগুলো মাটির মধ্যে ফেলে কয়, মুহাম্মদ তুমি কতদিন আগে জাদুকর হয়েছো আমি জানতে পারি নাই। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। হেদায়েতের মালিক কে? 13 বছর বয়ান শুনে আবু জাহাল কালেমা পড়ে না। অন্যদিকে 27 বছরের একটা যুবক তরবারি নিয়ে দৌড়ায় আমার নবীকে জবাই করার জন্য। কত বছরের যুবক? তরবারি নিয়ে যায়, মুহাম্মদের গর্দান কেটে আনবে। রহমতের নবীর সামনে যাইয়াছে, হারা মোবারক দেখে তরবারি ফালায় কয়, রহমতের নবী কালেমা পড়ায়া মুসলমান বানায়া দে।
এই 27 বছরের যুবকের নাম কি? নাম কি? জিন্দেগি মে বন্দগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, शाह दौलत सब फकीर गर नेक नहीं, शाह दौलत सब फकीर गर नेक नहीं, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। আমরা এখানে যারা আছি সবাই মুসলমান, মুসলমান এবং মুমিনও নাকি মুমিন না? এই সবাই স্বীকার করেন, সবাই কি মুমিন, সবাই কি মুসলমান, কথা ঠিক? তবে আপনাদের আর আমার আল্লাহ দুইজন, একজন, সবাই একমত কি আপনাদের আল্লাহ আমার আল্লাহ এক? বুঝা শুনে বলছেন তো? খুব ভালো করে খেয়াল করেন। নবী, সবাই বলেন নবী, আপনার নবী আমার নবী, আপনার কোরআন আমার কোরআন, আপনাদের হাদিস আমার হাদিস, আপনাদের কালেমা আমার কালেমা, আপনাদের ধর্ম আমার ধর্ম, আপনার আশা দুনিয়াতে আমার আশাও, বিদায়বেলা কাফনের সংখ্যা আমারও 3টা আপনারও 3টা, মহিলাদের 5টা, ঠিক? শুধু কালার হবে আলাদা। আমাদের হুজুরদের কাফনের কালার হবে একরকম, আর আপনারা যারা হুজুর না তাদের কাফনের কালার হবে ভিন্ন। কালারও এক, কি কালার? কে কথা কয় না? আজকে কালার নিয়েও ঝগড়া আছে না নাই? কালার নিয়েও তর্ক। আফসোস, যারা তর্ক করে এদের মধ্যে কোরআনের জ্ঞান নাই, হাদিসের জ্ঞান নাই, টাটকা মূর্খ। এই ধর্ম নিয়ে যত তর্ক বিতর্ক শুধু মূর্খতার কারণ। আল্লাহ হেদায়াত দান করুন। আচ্ছা, কাফন এক, কালারও, কবরের সাইজ এক, জানাজার সিস্টেম এক। আপনাদের এলাকার কবর মনে হয় 1 হাত বড়, এক। কবরে রাখার পরে প্রশ্ন কতটা? আপনাদের প্রশ্ন একরকম, আমাদেরটা আর এক রকম। প্রশ্ন এক, কথা বলেন না কেন? বুঝেন? এই কথা বুঝেননি? এবার আমাকে জবাব দেন তো, আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক। কাবা এক না আলাদা? কি আপনাদের কাবা আবার বড়ুরা আছে নাকি আলাদা? না, ঢাকাওয়ালারা আবার একটা নতুন কাবা বানাইছিল দোহার থানায়, ওখানে বহুত পাগল গিয়া ছাগল হয়ে গেছে। আল্লাহর ঘর বাইতুল্লাহকে কাবা তারা মানে না। কি আপনাদের কাবা কি এক? ধর্ম এক, কালেমা এক, কাবা এক, কাফন এক, কালার এক, কবর এক,
প্রশ্ন এক, পোশাক আমাদের আলাদা কেন? ও জালেমের মুসলমান, পোশাক আলাদা কেন? হয়তো সবাই প্যান্ট শার্ট টাই পরি কি, আর যদি মনে করেন না এটা মদিনার পোশাক না, তাহলে মদিনারটা পরেন। একজন চালাক বলে চাকুরি কি, চাকরি থাকে না প্যান্ট শার্ট টাই না লাগাইলে। আমি বলবো আপনি রসুলের আশেক যদি হন, যেই চাকরি করলে মদিনার পোশাক লাগান যায় না, সে চাকরি করেন কেন? টাকার জন্য, খাওয়ার জন্য। রিজিক দেন কে? গর্তের পিপিলিকার খানা কে দেন? সমুদ্রের হাজারো মাছের খানা কে দেন? জঙ্গলের হাজারো প্রাণীর খানা কে দেন? উড়ন্ত পাখির পেট ভরে খানা কে দেন? বলুন, ওরা দামি না আমরা মানুষ দামি? তাহলে আল্লাহ আমাদের দিবেন না? তাহলে চাকরি না করলে খানা নাই, এটা তো মিথ্যা কথা। এরপরও আমি মেনে নিলাম 1 মিনিটের জন্য প্যান্ট শার্টটাই পরে চাকরি। মসজিদে কি চাকরি? সেখানে কেন মদিনার পোশাক নাই? ওয়াজের প্যান্ডেলে কেন মদিনার পোশাক নাই? আবার কিছু বেয়াদব বলে পোশাকের মধ্যেই কি ইসলাম? প্রশ্নটা আমাকে করো কেন, মদিনার রসুলকে করতে পারো না? বলে দাড়ির মধ্যেই কি ইসলাম? প্রশ্ন আমাকে কেন, মদিনার রসুলকে প্রশ্ন করো। যারা দাড়ি কাটে ছাটে, দোনো দলের গুনাহ সমান, কবিরা গুনাহ, মোনাজাত কবুল হবে না। এরা রসুলের দুশ্মন, রসুলের কলিজায় আঘাত করে। 24 ঘন্টার সেকেন্ডে 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 অল টাইম কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ। আমি রসুলের আশেক, আমার অন্তরে কোনো সন্দেহ নাই, আমি পিওর আশেক, আমি রসুলের পিওর আশেক। আমি রসুলের মোহাব্বতে কথা বলছি, কোনো দলের পক্ষে, কোনো পীরের পক্ষে বলছি না। বরং রসুলের সুন্নতের আলোকে যে চলে না, সে আমার পীর হলেও দুশ্মন। রসুলের সুন্নতের লাইনে যে চলে না, সে আমার বাবা হলেও আমি তাকে পছন্দ করি না। এটাই তো রসুলের আশেকের কথা। আর ভণ্ড ওরা বলবে আমরা রসুলকে মানি, কিন্তু দাড়ির হুকুমটা আপাতত মানি না। আমরা রসুলের আশেক বটে, তবে বিড়ির হুকুমটা এটা ছাড়তে পারি না। আমরা রসুলের আশেক ঠিক, তবে রসুলের পোশাকটা এখন পরতে পারি না। এরা আশেক দাবিদার ঠিক, তবে এরা ভণ্ড। এরা কি? তুকু যাও সুন্নতে আহমদ কুজা বা মোহাম্মদ কৈবুয়ত নিসবত তোরা। চিল্লিনার যুবক, কেমন একজন নবীর উম্মত আল্লাহ বানাইছে, যেই নবীকে দেখার জন্য আসমান কাঁদে, জমিন কাঁদে, পাহাড় কাঁদে, বাতাস কাঁদে। আল্লাহ দয়া করে সে নবীর উম্মত বানাইলেন। নবী যদি বলে আমার উম্মত হইয়া বলো আমার হাদিয়া কি নিয়ে আসছো বলো। নবী যদি দেখে দাড়ি নাই, নবী বলবে সোহকান সোহকা, ভেগে যাও, আমি তোমার নবী না, তুমি আমার উম্মত না। আল্লাহ হেদায়েত দান করুন। আলিফ লাম মিম ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। কোরআন এমন একটা কিতাব যার মধ্যে কোনো ভুল আছে। হুদাল লিল মুত্তাকিন, যারা আল্লাহকে ভয় করে, তাকওয়াওয়ালা, তাদেরকে করবে কোরআন হেদায়েত। নবীজি বলেন ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস। আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে বাঁচাও, তাহলেই তোমার মর্যাদা বেড়ে যাবে মানুষের কাছে, আল্লাহর আদালতে। আমার তেলাওয়াতকৃত আয়াত ও হাদিসের তরজমা বললাম। হাদিসে আল্লাহর রসুল বলেন আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে বাঁচাও। মুখ দিছেন খাওয়ার জন্য খাও, তার মানে মনে যা চায় খাও তা না, সীমাবদ্ধতা আছে। আল্লাহ যা নিষেধ করছেন তা খাওয়া যাবে না।
চক্ষু দিছেন দেখার জন্য দেখো, কিন্তু যা মনে চায় তাই দেখা যাবে না। আল্লাহ যা দেখতে বলেছেন তা দেখবা, যা নিষেধ করেছেন তার থেকে নিজেকে বাঁচায় রাখবা। চোখ দিয়া তুমি আল্লাহর ঘর কাবা দেখো সওয়াব, আল্লাহর ঘর বাইতুল্লাহ দেখো সওয়াব, মা বাবার চেহারাটা তাকায় তাকায় দেখো সওয়াব, আল্লাহর কোরআন তাকায় দেখো সওয়াব, আল্লাহর নবীর ওয়ারিস ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরাম আহলে হক তাকায় দেখো সওয়াব। কিন্তু ওই চক্ষু দিয়া তুমি আজ মোবাইলটা হাতে নিয়ে গুনাহ তাকায় তাকায় দেখো, আর সারা রাত কাটায় দিলা। ফজর নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব এশার নামাজের খবর নাই। আজান শুনিয়াও বান্দা নামাজে যাও না, মোবাইলে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা সময় দিলা। 20 মিনিট সময় দিয়া ফজরের 4 রাকাত নামাজ পড়তে পারো না। মোবাইলে সময় দেয় কি 5 মিনিট, ঘন্টাকে ঘন্টা, ঘন্টাকে আনলিমিটেড। অথচ ফজরের নামাজ আদায় করতে 20 মিনিটের বেশি লাগবে না, জোহরের নামাজ আদায় করতে 20 মিনিটের বেশি লাগে না, আসরের নামাজ আদায় করতে সর্বোচ্চ 20 মিনিটের বেশির প্রয়োজন হয় না, মাগরিবের নামাজ আদায়ের জন্য 20 মিনিটের বেশি প্রয়োজন হয় না, এশার নামাজ আদায়ের জন্য 20 মিনিটের বেশি প্রয়োজন হয় না। অথচ বান্দা মোবাইলে ঘন্টাকে ঘন্টা সময় দিয়া চোখের গুনাহ করে, হাতের গুনাহ করে, জবানের গুনাহ করে। 20 মিনিট সময় দিয়া ফজরের নামাজে বান্দা হাজির হতে পারে না। একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। আহা নবী বেনামাজির শাফাআত করিবেন না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। মাকুন সুসুতি নামাজে পাঞ্জে গানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা মুমিনারা এই নামাজ ইমদাদে দাও। ইস্তাঈনু আয়াতে কুরআন বখা আয়াতে কদ আফলাহারা ইয়াদে কুন গৌর কুন্দর মানি আজ দিল সাদেকু। লালমাই পাহাড় চিনেননি? কোথায় লালমাই পাহাড়? লালমাই আপনাদের কাছে না দূরে? ওখান থেকে একটা বানর আসছে। বানর, কথা বুঝতেছেন তো? হ্যাঁ, ভালো করে বুঝুন। বানর নেমে এসে একটু খোঁজ খবর নিতেছে বরুড়ার মানুষগুলো কেমন, আর তার জাতি ভাই 2-1 দেখা যায় কিনা খুব খেয়াল করেন। হঠাৎ এসে দেখতেছে একটা ময়দানের ভেতরে বকরি, ভেড়া, দুম্বা, সাথে একটা বাঘের বাচ্চা। বানর দেখে আশ্চর্য হয়ে গেল। যেই বাঘ দেখলে মানুষ এত ভীত সন্ত্রস্ত, কেউ কাছে যায় না, নাম শুনলে ভয়। সেই বাঘ, বকরি, ভেড়া, দুম্বা একত্রে চলে বাঘের বাচ্চা সহ। দৌড়ে গিয়া বাঘের কানের কাছে মুখ লাগায়, বন্ধু এদিকে আসো।
তোমার সাথে একটা জরুরি পরামর্শ আছে। পালের থেকে ছুটাইয়া বাঘের বাচ্চাটাকে নিয়ে গেল জঙ্গলের ভেতরে একটা কূপের কাছাকাছি। বলে তুমি কি? বলে আমি কি? আমি পশু। বলে তুমি কি তোমার মায়ের কথা ভুলে গেছো? বলে হ্যাঁ ভুলে গেছি। তুমি তো আসলে ওদের সাথে থাকার না, তুমি তো পুরা জঙ্গলের বাচ্চা। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে কেমনে? আসো। কূপের কিনারায় নিয়ে বলে তুমি কূপের দিকে তাকাও, পানি দেখো? বলে হ্যাঁ। পানি আয়নার মতো? বলে হ্যাঁ। দেখো তো কি দেখা যায়? দেখে ও চমকে উঠছে, মায়ের কথা মনে পড়ে গেছে। আমি তো বাপ। বলে তুমি তো বকরির সাথে একত্রে থাকার কথা না? বলে আমার মা মরে যাওয়ার পরে আমি একা হয়ে গেছি, কোথায় যাব? ঘুরতে ঘুরতেই পালে ঢুকে পড়েছে। বলে তুমি হুঙ্কার দিলে গোটা জঙ্গল কেঁপে উঠবে, তুমি মায়ের সেই বাদশাহী হুঙ্কার দাও, তোমার কাউকে আক্রমণ করতে হবে না, তোমার হুঙ্কারে গোটা জঙ্গল প্রকম্পিত হয়ে যাবে। বাঘে যখন হুঙ্কার দিল, হুঙ্কার দেওয়া মাত্র সব ভেড়া দুম্বা বকরি ভয়ে ভিন্ন ভিন্ন বাসায় চলে গেল। বানর বুদ্ধি দিয়া বলল তুমি তো দুর্বল না, তুমি সবল, তুমি তো একজন বাদশা জঙ্গলে, তুমি কেন বাদশাহীর হালাত ছেড়ে নিচু হয়ে থাকবে? একজন আল্লাহর ওলি বলতেছেন, হে মানব জাতি, বাঘ যখন নিজের চেহারা দেখে নিজেকে চিনতে পেরেছে তখনই বাদশাহী রূপ ফিরে আসছে। মানুষ, তুমি তোমাকে চিনো, তুমি আশরাফুল মখলুকাত, তুমি তোমাকে চিনো, তুমি শ্রেষ্ঠ রাসূলের উম্মত, গোটা দুনিয়াতে নেতৃত্ব চলবে তোমার, গোটা দুনিয়ার ইহুদি খ্রিস্টান তোমার গোলাম হয়ে থাকবে। তুমি কেন ইহুদি বেঈমানের গোলাম? তুমি নিজেকে চিনতে পারোনি। রাসূলের সুন্নতের আয়নায় চেহারাটা ঘুরাও, নিজেকে চিনতে পারবে। আমি তো পরাজিত জাতির অন্তর্ভুক্ত না, আমরা তো ওই জাতি। আমাদের স্মৃতি এখনো দাঁড়িয়ে আছে দিল্লি শহরে কুতুব মিনার, আছে না নাই? দিল্লি শহরে জামে মসজিদ, শাহী মসজিদ এখনো দাঁড়ানো আছে, যেই মসজিদের খতিব ছিলেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী। মুসলমানের ভয়ে সব বাতিল প্রকম্পিত হয়ে যায়। আর আজকে বাংলাদেশে এত মাদ্রাসা, এত মসজিদ, এত মুসলমান, গুটি কয়েক নাস্তিকদের সামনে কথা বলতে পারি না। এর একমাত্র কারণ আমাদের ঐতিহ্য, আমাদেরকে আমরা চিনি না, আমাদেরকে আমরা চিনি অহংকারী ঠিকানায়। আমি বড় হুজুর, আমি বড় মুফতি, বড় মাওলানা, আর কোনো মাওলানার দাম নাই, আর কোনো মুফতির দাম নাই। আমি বড় পীর, আর কোনো পীরের দাম নাই। এই অহংকারী ভাবে সব ধ্বংস হয়ে গেল। মুসলমান এখনো যদি এক হয়, চোখের দিয়ে তাকিয়ে কথা বলার কোনো বাতিল নাস্তিকের সাহস নেই। পারি না। একজনে আমাকে বুঝায় ভালো, 13 জনে বুঝায় খারাপ, আর একজনের বিরুদ্ধে। দেখেন না, বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিলে বাধা হিন্দুরা দেয়, খ্রিস্টান দেয়, মুসলমান হইয়া ওয়াজ মাহফিলে বাধা দেয়। এটা কেমন মুসলমান? চিন্তা করেন তো। অনেক জায়গায় শুনি অমুক জায়গায় মাহফিলে বাধা বাধা বাধা। একটা মুসলমান কিভাবে কোরআনের মাহফিলে বাধা দিবে? আল্লাহ হেদায়েত দান করুন। আমরা রাসূলের শ্রেষ্ঠ উম্মত, নেতৃত্ব থাকবে আমাদের হাতে। চোখ তুলে আমাদের সামনে কেউ কথা বলতে পারবে? আমার গর্ব, আমি রাসূলের আদর্শের টুপি মাথায় দিয়েছি। আমার গর্ব, আমি রাসূলের আদর্শের দাড়ি রেখেছি, পোশাক পরেছি। এ কারণে আমরা আগেও যেমন বাদশা ছিলাম, এখনো কি? কথা বলেন না কেন? আগের এমপি সাহেবও টেলিফোন করে দোয়া চাইতো, এখনের এমপিও টেলিফোন করে দোয়া চায়। টাকার কারণে? হ্যাঁ,
আর আপনি টাকা খাইয়া ভোট দিছেন, আপনার কোনো বেল নেই, শেষ ওই রাত্রেই। এবার আপনার মাইয়া পোলা নিয়া চিন্তাই হচ্ছে, গুম খুন হচ্ছে। আপনি চেঁচামেচি করলে বলবে খবরদার আওয়াজ দিবি না, তোরে খাইয়া ফেলামু। ভোটের আগের রাত্রে 500 টাকায় তোর 14 গোষ্ঠী কিনে ফেলছি না, আওয়াজ দিবি না। আর আমরা যারা রসুলের আদর্শ নিয়ে আছি, আগেও বাদশার মতো এখনো কি কোন মায়ের সন্তান চোখের সামনে তাকায় কথা বলার সাহস নাই, এতটুকু শক্তি আর হিম্মত অন্তরে এখনো আছে আলহামদুলিল্লাহ। যত চান্দু পিছনে পিছনে যাই বলো, সামনে দাঁড়িয়ে কথা বলার সাহস কোনো বেয়াদবের নাই। আমাদের শক্তি টাকা নয়, ক্ষমতা নয়, একমাত্র রসুলের আদর্শ, রসুলের সুন্নত। কিন্তু কই সে রসুলের সুন্নত? টুপি কই, দাড়ি কই, তসবি কই, পাগড়ি কই? রসুলের পাগড়ি, রসুলের সুন্নতের টুপি আমরা না পরলে কে পরবে? রসুলের সুন্নতের পাগড়ি আমরা না বাঁধলে কারা বাঁধবে? হিন্দুরা। এটা দিয়ে দিছে পীর সাহেবদের, তাবলিগওয়ালাদেরকে, চরমনাইওয়ালাদেরকে, উজানিওয়ালাদেরকে। আপনাদের পাগড়ি লাগবে না, রসুলের দাইমি সুন্নত পাগড়ি, সর্বাবস্থায় পাগড়ি, আর সে পাগড়ি নেই। আল্লাহ হেদায়াত দান করুন। ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। আল্লাহ বলে, নবী বলেন, আল্লাহর দেওয়া নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে বাঁচাও, মর্যাদা বেড়ে যাবে দুনিয়ায় আখিরাতে। চোখ দিয়ে দেখো, মা বাবার চেহারা দেখো সওয়াব, আল্লাহর কোরআন দেখো সওয়াব, আলেম দেখো সওয়াব, বাইতুল্লাহ দেখবা সওয়াব। যত দেখবা বাইতুল্লাহ দিয়ে তাকায় থাকবা, অনবরত সওয়াব আর সওয়াব। কারণ এটা আল্লাহর কুদরতের রহমতের সেন্টার। ইন্না আউয়ালা বাইতি উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদা, মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ তাআলা বরকতের হেদায়েতের ঘর বানাইলেন জমিনের মধ্যে, বাইতুল্লাহ। আর দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য দিলেন আমার আল্লাহ কোরআন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য রমজান মাসে আল্লাহ কোরআন অবতীর্ণ করলেন। আর তেলাওয়াতকৃত আয়াতের শুরুতে আল্লাহ বলেন হুদাল লিল মুত্তাকিন, যারা আল্লাহকে ভয় করবে তাদের জন্য কোরআন হেদায়াত। ওমরের মতো বান্দা 27 বছর বয়সে রসুলের কাছে গিয়ে কালেমা পড়ে এত দামি হয়ে গেছেন, এখন ওমর যে রাস্তা দিয়ে হাঁটে, শয়তান ওই রাস্তায় হাঁটে না। যুবক মদের বোতল নিয়ে হাঁটতেছে, ওমরের দেখে ভয় পেয়ে গেছে, ফালাইতেও পারে না। ওমর কাছে আসছে, যুবক মনে মনে তওবা করছে, আর মদ পান করবে না। ওমর বোতলটা নেওয়া মাত্রই দেখে এক ফোঁটা মদও নাই, পুরা বোতলটাই দুধে ভরা। কাদেরে কুদরতু দারি বরকামাল, আন্তা রব্বি আন্তা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার। আল্লাহর ভয় যাদের অন্তরে আছে তাদের জন্যই কোরআন হেদায়াত, তারাই পাবে সফল জান্নাত। আমি প্রায় সময় ঘটনাটা বলবো না, মোবাইলের তারিখ পড়ে গেছে, টাইম হয়ে গেছে না, মিস কলের টাইম দেওয়া আছে না, এখন আর বয়ান শোনা যায়। সুলতান সালাউদ্দিন আইয়ুবীর ইতিহাস পড়ো, যুবক বয়সে কি বিজয় অর্জন করেছে।
আমরা সুলতান সালাহউদ্দিন আইয়ুবী হতে পারবো না, তবে তার অনুসরণে চলতে পারবো। যেমন এই জমিনের মধ্যে ওসমান হাদির ইতিহাস কে না জানে, ডাক্তার জাকির নায়েকের এত সুনাম, টাকার গরমে না, ক্ষমতার গরমে না, নবীজির আদর্শের এত পাওয়ার। আর আমার দেশে তাসলিমা নাসরিন ডাক্তার হইয়াও এমন কপাল পুরুষে মরিয়া গেল, লাশ এই জমিনে আসার সম্ভাবনা নাই। ও পর্দার আড়ালের মা বোনেরা, বৃদ্ধ বাবাজিরা, যুবক বাবারা, আল্লাহর কাছে তওবা করো, নবীজির আদর্শের মালা গালায় লাগাও। ডাক্তার হলেও যেন তোমার আদর্শ নষ্ট না হয়, ইঞ্জিনিয়ার হলেও যেন নামাজ নষ্ট না হয়। মনটাকে বুঝাও, আমার মতো তোমার মতো যুবক যদি রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে আমি পারবো না কেন? জীবনে তো মনের আশা পূরণ করতে গিয়া গুনাহ কম করো নাই, মনে চাইছে দাড়ি রাখবা না রাখো নাই, নামাজ পড়বা না পড়ো নাই, পর্দা করবা না করো নাই, পার্কে যাবা দৌড়ায় গেছো, বেপর্দায় নাচ গানে আড্ডা দিবা আড্ডা দিয়েছো। এখন তওবা করো, মনে মনে আমার আল্লাহকে ডাকো আর বলো, হে মালিক, জীবনে গুনাহ কম করি নাই। ও আল্লাহ, আমার গুনার খবর আমার মা বাবা ভাই বোনেরা কেউ জানে না রে আল্লাহ, আপনি জানেন। এত গরম সইতে পারি না গুনার কারণে, যে জাহান্নামের আগুনের গরম কেমনে সহ্য করবা। ও গুনাহগার বেনামাজি বাবারা, ও দাড়ি কাটনেওয়ালা বাবারা, বেপরদায় চলনেওয়ালারা, দুনিয়ার গরম সহ্য করা যায় না। এই গরম থেকে কত হাজার গুণ তাপ হবে জাহান্নামের আগুনের গরম, সূর্যের গরম। গুনাহগার হয়ে কবরে গেলে, হাসরে দাঁড়ালে কি উপায় হবে রে বাবা? আল্লাহর কোরআনটা মিথ্যা মনে করিও না, নবীর আদর্শ মিথ্যা মনে করিও না। তওবা করো, জীবনে আর দাড়ি কাটবা না, নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়া, নবীর আদর্শ মেনে নবীর মুহাব্বতে জীবনটা চালাইবা, সুন্নাত অনুযায়ী চলবা। ও যুবক বাবা, কয়দিন আর যৌবনের বাহাদুরি করবা, মরণের খবর হয়ে গেলে আর বাঁচার উপায় নাই। এই গত রোজার ঈদে কত লাশ আর লাশ দেখলাম, বাস পানির মধ্যে চলে গেল, কত লাশ পড়ে গেল, পানির ভেতরে গাড়ির লাশ, আগুনে পুড়িয়া কত মানুষ মরে গেল। এমন কোনো দিন নেই যে মানুষের, যুবকের মরণের খবর নাই। ঘুমের বিছানায় লাশ, মরিয়া গেলে তোমাকে আর কেউ স্মরণ করবে না রে বাবা। আজকে যার পেছনে দৌড়াও, কেউ তোমার আমার আপন না, একমাত্র তোমার আমার আপন আল্লাহ আর নবীর আদর্শ সুন্নত। এই সুন্নতের মালা গলায় লাগাইয়া তওবা করো, আর দাড়ি কাটবা না, নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না। মা বোনেরাও তওবা করেন আর বেপরদায় চলবেন না, স্বামীর মাল খেয়ানত করবেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না। মা বাবার দোয়া নিয়ে সন্তানটাকে আদর্শ সন্তান বানাবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, পর্দা রক্ষা করে চলবেন। বৃদ্ধ বাবাজিরাও তওবা করেন আর গুনাহ করবেন না, নামাজ ছাড়বেন না, সন্তানটাকে আদর্শ সন্তান বানাবেন। তওবা করার মতো যদি অন্তরে নিয়ত হয়, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দেই, আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক আমাদের দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار
আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া সাইয়্যিল আসকাম। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফাআন মিন কুল্লি দা। اللهم إنا نسألك بأن لك الحمد لا إله إلا أنت المنان يا بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حي يا قيوم. اللهم رب الناس أذهب البأس اشف أنت الشافي لا شفاء إلا شفاؤك شفاء لا يغادر سقما. اللهم اجعلني من المستجابين للدعوات. ও দয়ার মালিক রব্বুল আলামিন, গুনার বোঝা নিয়ে আমরা হাত তুলেছি। আয় আল্লাহ, আপনার রসুলের কত আশিকরা হাত তুলেছে, কত মা বোনেরা, কত যুবকরা, কত বৃদ্ধ বাবাজিরা, কত আলেম ওলামা মুরব্বীরা, হাজী সাহেবরা, আয় আল্লাহ কত ব্যবসায়ী চাকরিজীবীরা। আমরা গুনাহগার, জাহান্নামের আসামি। ও আল্লাহ, গুনাহ ক্ষমার জন্য তওবার নিয়তে হাত তুলেছি, আর গুনাহ করব না। মেহেরবানি করে আপনি আমাদেরকে মাফ করে দেন। আয় আল্লাহ, কোরআন সুন্নাহর আলোকে নবীর আদর্শের কিছু বয়ান করলাম, ওলামায়ে কেরামরা বয়ান করেছেন। সমস্ত সহি কথাগুলো আমল করার তৌফিক দান করেন। সুন্নাতওয়ালা আশিক আমাদের বানায় দেন। আয় আল্লাহ, মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। আয় আল্লাহ, যারা লেখাপড়া করে পরীক্ষার্থী কামিয়াবি দান